देखो ये देखो। अरे ओ क्या चीज है ये? सात सात सर हैं इसके। भागो यार, बहुत पास है। सांप मिल रही है, पकड़ो। रुक रुक वीडियो ले रहा हूँ। यहाँ पे तो काटा हुआ है, इतना बड़ा सांप मैंने कभी नहीं देखा भाई। सर गिन तो साफ। তাহলে কি সত্যি সাতমুখলা কালিয়ানাগ আবার ফিরে এসেছে? কারণ এই মুহূর্তে ইন্টারনেটে বৃন্দাবনের একটি ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এই ভিডিওতে দাবি করা হচ্ছে যমুনা নদীর ভিতরে একটি বিশাল নাগের মতো আকৃতি দেখা গেছে। স্থানীয় মানুষের দাবি এটি কোনো সাধারণ প্রাণী হতে পারে না। তাদের মতে এটি সেই কালিয়া নাগ যার অহংকার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ভেঙে দিয়েছিলেন। কেউ কেউ তো এমনও বলছেন কালিয়া নাগের পুনরাবির্ভাব কোনো আসন্ন অঘটনের ইঙ্গিত হতে পারে। কিন্তু একটু থামুন, যখন আমরা এই ভাইরাল ভিডিওগুলো ভালো করে পর্যবেক্ষণ করলাম তখন কিছু বিষয় পরিষ্কারভাবে নজরে এলো। আকৃতিটি অস্বাভাবিকভাবে খুব নিখুঁত দেখাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওটি অনেকটাই এআই জেনারেটেড বলে মনে হচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই হতবাক। কেউ একে ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে যুক্ত করছে, আবার কেউ একে কলিযুগের অশুভ সংকেত বলে মনে করছে। অন্যদিকে অনেকেই এটিকে নিছক গুজব বা এডিট করা ভিডিও বলেও দাবি করছেন। তাহলে সত্যটা কি? পুরো বিষয়টি বুঝতে হলে বিস্তারিত জানা খুবই জরুরি, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনেক বিশেষজ্ঞের মতে যমুনা নদীতে এমনিতেই বড় আকারের বহু জলজ প্রাণী পাওয়া যায়। সম্ভবত এটি কোনো বিশাল মাছ, সাপ বা জলের প্রতিফলন হতে পারে, যাকে ক্যামেরার অ্যাঙ্গেল ও আলো রহস্যময় করে তুলেছে। তবে এটাও সত্য যে কালিয়া নাগের কাহিনী শুধু একটি গল্প নয়, বরং বৃন্দাবনের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর অধ্যায়। সেই কারণেই যমুনায় যখনই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে মানুষের ভক্তি ও ভয় দুটোই একসঙ্গে জেগে ওঠে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কালিয়া নাগের কাহিনী দাপর যুগের সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয় কালিয়া নাগের বিষে যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরাজিত করে যমুনাকে মুক্ত করেন। এই কারণেই যমুনা ও কালিয়া নাগের নাম শুনলেই মানুষের আবেগ জড়িয়ে যায়। তবে বর্তমান ভাইরাল ভিডিওর ক্ষেত্রে সত্য ও বিশ্বাসের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি, যাতে গুজব ও ভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করা যায়। কিন্তু আপনি এই ভিডিওটি সম্পর্কে কি ভাবছেন? এটা কি সত্যিই কালিয়া নাগ ছিল, নাকি এআই এর তৈরি এক ভয়ঙ্কর বিভ্রম? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর জয় শ্রীকৃষ্ণ বলতে ভুলবেন না।